থাপ্পড় দিব তো 32টি দাঁত ফেলে দিব। কি রাগ করলেন? না না, রাগ করেন না, আসলে এটি একটি টেকনিক। এই টেকনিকের মাধ্যমে আজকে আমরা জানবো কি, যে আমাদের বাংলার যে মোট বর্ণ আছে 50টি, এই 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রা কয়টি, অর্ধমাত্রা কয়টি এবং মাত্রাহীন বর্ণ কয়টি। তাহলে দেখি আমরা টেকনিকের মাধ্যমে কিভাবে সহজে এটা আমাদেরকে মনে রাখা যায়। যেমন দেখেন, এক থাপ্পড়ে 32টি দাঁত ফেলে দিব। কথাটা কি? এক থাপ্পড়ে 32টি দাঁত ফেলে দিব। কি কারো করে রাগ হলে কি এক একটা রেখে ফেলবো? কখনোই না, সম্পূর্ণটাই ফেলে দেব। তাহলে সম্পূর্ণই কি 32টি, ঠিক আছে না? তাহলে দেখেন আমাদের বাংলার বর্ণমালায় যে 50টি বর্ণ আছে তার মধ্যে পূর্ণ মাত্রার বর্ণ কয়টি বা সম্পূর্ণ মাত্রার বর্ণ কয়টি? কি দেখলাম, কয়টি দাঁত ফেলবো, সম্পূর্ণতে কয়টি দাঁত ফেলবো? 32টি। জি বন্ধুরা, এটাই হচ্ছে দেখেন পূর্ণ মাত্রার বর্ণ হচ্ছে ওই 32টি, ঠিক আছে। এবার দেখি আমরা অর্ধমাত্রা। অর্ধমাত্রা বলতে কি? অর্ধেক, ঠিক আছে। তাহলে আমাদের উপরের দাঁত কয়টি? 16টি। তাহলে উপরের দাঁত 16টি, আমরা খুঁজছি অর্ধেক। তাহলে এই 16র অর্ধেক কত? 8টি, তাই না? তাহলে এই যে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। তাহলে তো পেয়ে গেলাম পূর্ণমাত্রার বর্ণ 32টি, অর্ধমাত্রার বর্ণ 8টি। এবার পূর্ণমাত্রাও গেল, অর্ধমাত্রাও গেল। তাহলে মধ্যে কি পড়ে থাকলো? যেগুলোর কোনো মাত্রা নাই। তাহলে যেগুলোর কোনো মাত্রা নাই সেগুলোকে কি বলে? মাত্রাহীন বর্ণ, তাই না? তাহলে 50টি বর্ণের মধ্যে পূর্ণমাত্রার বর্ণ 32টি, অর্ধমাত্রার বর্ণ 8টি। তাহলে 40টি পেয়ে গেলাম। বাকি থাকলো মাত্রাহীন বর্ণ। তাহলে কয়টি বাকি থাকলো? 10টি। হ্যাঁ, ঠিক তেমনই মাত্রাহীন বর্ণ হয়ে গেল কি? 10টি, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম পূর্ণমাত্রার বর্ণ 32টি, অর্ধমাত্রার বর্ণ 8টি, মাত্রাহীন বর্ণ 10টি। মোট বর্ণ হয়ে গেল 50টি। কি এই টেকনিকটা খুব সহজে মাথায় থাকছে না আমাদের? হ্যাঁ, টেকনিকটা কি? এক থাপ্পড়ে 32টি দাঁত ফেলে দিব।